আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা যে ডিএফ ডিজাইন করব সেটা হচ্ছে এন্ড উইথ 101। 101 দিয়ে এন্ড হয় এমন সমস্ত স্ট্রিং গুলোকে আমরা অ্যাকসেপ্ট করব। আমাদের প্রথম স্টেপ ছিল একটা স্যাম্পল ল্যাঙ্গুয়েজ ডিজাইন করা। একটা ল্যাঙ্গুয়েজ আমরা ডিজাইন করি যেটা আসলে এন্ড উইথ 101 কে সাপোর্ট করে। তাহলে আমরা জানি যে 101 দিয়ে এন্ড হতে হলে সবচেয়ে মিনিমাম স্ট্রিং হতে পারে 101। নেক্সট আমরা বলতে পারি যে ফার্স্ট অফ অল 0 দিয়ে স্টার্ট হতে পারে, তারপরে যদি এন্ডে 101 থাকে এটা আমরা অ্যালাউ করব। ফার্স্টে যদি 1 দিয়ে শুরু হয় দেন যদি আবার 101 থাকে সেক্ষেত্রে আমরা অ্যালাউ করব। তাহলে মেশিন ডিজাইনের ক্ষেত্রে প্রথমে আমরা যেটা ইনিশিয়াল স্টেট থেকে শুরু করব এবং সবচেয়ে স্মল যে স্ট্রিংটা ছিল 101 এটার জন্য আমরা মেশিন ডিজাইন করব। ইনিশিয়াল স্টেট নিচ্ছি আমরা। ইনিশিয়াল স্টেটের নাম দিলাম কিউ নট। কিউ নট স্টেট থেকে আমরা স্টার্ট করলাম। ফার্স্ট অফ অল 101 এটাকে অ্যাকসেপ্ট করার জন্য আমাকে মেশিন ডিজাইন করতে হবে। সেক্ষেত্রে আমরা প্রথমে 1 ইনপুট দিব। 1 ইনপুট দিলে আমরা আসলে কিউ নট কে 1 এর জন্য কিউ ওয়ান এ মুভ করব। একইভাবে কিউ ওয়ান থেকে যদি আমরা ইনপুটে 0 দেই সেক্ষেত্রে আমরা মুভ করব হচ্ছে কিউ টু তে, এবং কিউ টু স্টেপে যখন আমরা 1 দিব তখন আমরা মুভ করব কিউ থ্রি নামে একটা স্টেটে। তাহলে মিনিমাম স্ট্রিং 101 অ্যাকসেপ্ট করার জন্য আমাকে কিউ নট থেকে কিউ থ্রি পর্যন্ত আসতে হবে। যদি আমরা কিউ নট থেকে শুরু করে কিউ থ্রি পর্যন্ত রিচ করতে পারি তাহলে আমরা 101 এই পার্টিকুলার স্ট্রিং অ্যাকসেপ্ট করতে পারবো। তাহলে যেহেতু আমরা 101 অ্যাকসেপ্ট করবো তাহলে এটা আমাদের ফাইনাল স্টেট হিসাবে কনসিডার করবো, দ্যাট ইজ দ্য ফাইনাল স্টেট। এখন আমাকে বাকি কাজ যেটা করতে হবে, বাকি যেগুলো স্টেট আছে আমাকে সেগুলো কমপ্লিট করতে হবে। তাহলে আমরা ফার্স্ট অফ অল এই কিউ নটের জন্য কমপ্লিট করব। তাহলে যেহেতু প্রবলেমটা ছিল এন্ড উইথ প্রবলেম, তাহলে কেউ যদি কিউ নটে এসে 0 দিয়ে স্টার্ট করে, আমাদের 0 দিয়ে স্টার্ট করলে সেক্ষেত্রে আমরা কি করব, 0-র জন্য আমাদের যেহেতু কোনো প্রবলেম নাই, 0 দিয়ে স্টার্ট করতেই পারে। 0 দিয়ে স্টার্ট করার পরে যদি সে 101 দেয় তাহলে আমরা অ্যাকসেপ্ট করবো। 0-র জন্য আমরা এখানে একটা সেলফ লুপ ইউজ করব। যতবার 0 দিবে সে আসলে এই পার্টিকুলার স্টেটে স্টে করবে। মানে কোন একটা ইউজার যদি ইনপুটে 0 দেয়, ফার্স্ট অফ অল নেক্সট 0 নেক্সট 0 যতবার 0 দিবে সে কিউ নট স্টেটে থাকবে। নেক্সট যখন সে 1 দিবে তখন আমরা আসলে তাকে এই পার্টিকুলার সিকোয়েন্সে পাঠাবো। 1 এর জন্য কিউ ওয়ান এ, নেক্সট 0-র জন্য কিউ টু তে, এবং নেক্সট 1 এর জন্য কিউ থ্রি। তাহলে ফার্স্ট অফ অল যতগুলো 0 দিক আমরা সবগুলো অ্যালাউ করবো। এই জন্য কিউ নট একটা সেলফ লুপ ইউজ করলাম আমরা। আমরা কিউ ওয়ান স্টেটকে কমপ্লিট করবো। কিউ ওয়ান স্টেটে 0 দিলে আমরা চলে যাব কিউ টু স্টেটে, বাট 1 এর জন্য কোনো ট্রানজিশন বলা নাই। তাহলে ফার্স্ট অফ অল আমরা ডিসাইড করি যে আমরা কিউ ওয়ান স্টেটে কিভাবে আসলাম। ইনিশিয়াল থেকে শুরু করে আমরা সিঙ্গেল 1 দেখে কিউ ওয়ানে আসলাম। কিউ ওয়ানে আসার পরে যদি আমরা আবার একটা 1 দেই সেক্ষেত্রে আমরা ডাবল 1 দিয়ে শুরু করতেছি। ডাবল 1 দিয়ে শুরু করলেও আমাদের কোনো প্রবলেম নাই, যেহেতু আমরা জানি যে আমরা এন্ড স্ট্রিং চেক করতেছি। এই 1 এর পরে যদি আবার আমরা 0-1 পাই সেক্ষেত্রে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো। তাহলে দেখেন আমার মেশিনের এই কিউ ওয়ান স্টেটটা হচ্ছে এমন একটা স্টেট যেখান থেকে 0-1 পেলে আমরা ফাইনাল স্টেটে যেতে পারি। 0 এবং 1 দিয়ে আমরা ফাইনালে যেতে পারবো। তাহলে আমরা কিউ ওয়ান স্টেটে যখন কেউ ইনপুটে 1 দিবে তখন আমরা তাকে এখানে সেলফ লুপে রেখে দিব। তাহলে কিউ ওয়ান স্টেটটা আমাদের কমপ্লিট। এরপর আমরা কিউ টু স্টেটকে কমপ্লিট করব। কিউ টু স্টেটের জন্য আমরা দেখতে পাচ্ছি 1 এর জন্য ট্রানজিশন দেওয়া আছে, বাট 0-র জন্য কোনো ট্রানজিশন দেওয়া নাই। সেক্ষেত্রে আমরা 0-র জন্য ট্রানজিশন বলবো কিউ টু তে। ফার্স্ট অফ অল কিউ টু তে আসার জন্য আমরা আসলে কিউ নট থেকে প্রথমে 1 নেক্সট 0 এই ইনপুট দিয়ে কিউ টু তে আমরা আসছি। এরপরে যদি কেউ 0 দেয় সেক্ষেত্রে আমাদের হচ্ছে 100। 100 এটাকে আমরা অ্যাকসেপ্ট করবো কিনা। তাহলে 100 আমরা অ্যাকসেপ্ট করবো, কারণ আমরা জানি যে আমাদের এন্ড স্ট্রিং হতে হবে 101। তাহলে কেউ যদি লাস্টে এসে 101 দেয় তাকে আমরা অ্যাকসেপ্ট করবো। তাহলে এই 0-র জন্য আমাকে তাকে এমন একটা স্টেটে পাঠাইতে হবে যেখান থেকে আবার সে 101 এই স্ট্রিং দিয়ে অ্যাকসেপ্ট হতে পারে। তাহলে এই 0-র জন্য আমরা আমাদের মেশিনে দেখতে পাচ্ছি যে কিউ নট যে স্টেটটা ছিল এখান থেকে আবার 101 এর একটা পাথ দেওয়া আছে। তাহলে আমরা 0 ইনপুটের জন্য তাকে ব্যাক করে কিউ নট যে স্টেটটা ছিল এখানে আমরা পাস করে দেব। ওকে, নেক্সট আমাদের কমপ্লিট করতে হবে হচ্ছে আমাদের লাস্ট যে স্টেটটা আছে
কিউ থ্রি স্টেটকে কমপ্লিট করবো আমরা। কিউ থ্রি স্টেটে আসার জন্য আমরা ফলো করেছিলাম হচ্ছে ইনপুটের সিকোয়েন্স 101। 101-এ কিউ থ্রিতে আসার পরে আমরা এখানে যদি কেউ 0 দেয়, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে এন্ডে যদি 101 হতে হয়, সেক্ষেত্রে এই 0-র পরে আমাকে আবার আর একটা 1 পেতে হবে, তাহলে আমরা লাস্টে 101 পাবো। তাহলে সেক্ষেত্রে আমাকে কোন স্টেটে পাঠাইলে পরবর্তীতে 1 পাওয়া যাবে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিউ টু স্টেট থেকে 1 দিয়ে আমাকে অ্যাকসেপ্ট করার একটা হাত বলা আছে। তাহলে আমরা কিউ থ্রি থেকে 0-র জন্য কিউ টু স্টেটে ব্যাক করবো। আর নেক্সট আমরা 1-এর জন্য ট্রানজিশন চেক করবো। সেক্ষেত্রে প্রথমে আবার কিউ টু তে আসলাম হচ্ছে 101 এই স্টেট ইউজ করে। এরপরে যদি কেউ 1 দেয়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 1 দিলে আমাদের কি করতে হবে, আবার যদি আমি এটাকে ফাইনাল স্টেটে যেতে চাই, সেক্ষেত্রে এই 1-এর পরে আমাকে আবার 0 আর একটা 1 লাগবে। তাহলে এই 1-এর পরে আমাকে 0-1 এই স্ট্রিংটা পেতে হবে। এখন 0-1 পাওয়ার জন্য আমাকে কোন স্টেটে ব্যাক করতে হবে? তাহলে আমাদের মেশিনের কিউ1 স্টেটে আমরা দেখতে পাচ্ছি যে 0-1-এর একটা ট্রানজিশন দেওয়া আছে। তাহলে আমরা 1-এর জন্য তাকে কি করতে পারি, 1 ইনপুটের জন্য আমরা তাকে এই যে আমাদের কিউ1 স্টেট ছিল এখানে পাস করে দিতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের মেশিন, যেখানে আমরা আসলে এন্ড উইথ 101 এই পার্টিকুলার স্ট্রিং সেট দিয়ে যদি এন্ড করে মেশিন, তাহলে আমরা এইখানে অ্যাকসেপ্ট করবো।